বইপ্রেমীদের ভিড়ে জমে উঠেছে ভৈরবের ২১শে বইমেলা। প্রতিদিনই বাড়ছে পাঠকের ভিড়। লক্ষ্মীপুরেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মুখর খেলার মাঠ। দর্শনার্থীদের আনাগোনা বাড়ায় লেখক, প্রকাশক ও বিক্রেতারাও খুশি। আগত দর্শনার্থীরা স্টলে ঘুরে ঘুরে বিভিন্ন বই দেখছেন। কেউ কেউ পছন্দের বই সংগ্রহ করছেন, কেউ কেউ আবার লেখকদের সাথে দিচ্ছেন আড্ডা। এই চিত্র ভৈরব শহরের রাজকাচারি প্রাঙ্গণের, যেখানে চলছে ভাষার মাস উপলক্ষে 5 দিনের বইমেলা। অনেক ভালো লাগতেছে এবং আমার পছন্দের অনেক বই আমি খুঁজে পাচ্ছি। জেলা ভিত্তিক যে বইমেলা, এরকম ঐতিহ্যবাহী বইমেলা এবং জমজমাট বইমেলা এর আগে আমি কখনো দেখি নাই। মেলায় প্রায় 18টি স্টল বসেছে। এছাড়া মেলায় রয়েছে একটি সাংস্কৃতিক মঞ্চ। মূলত ২১এর চেতনাকে ধারণ করা এবং মুদ্রিত বইয়ের প্রতি ভালোবাসা জাগাতেই আমরা ভৈরবে ২১শে বইমেলার আয়োজন করে আসছি। আশা করব যে ভৈরব বইমেলা পরিষদ প্রতি বছর অতীতের নেই এই আয়োজনটা অব্যাহত রাখবে। লক্ষ্মীপুরে 4 বছর পর আয়োজন করা হয়েছে বইমেলার। কালেক্টর ভবনের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছেন শিশু থেকে বৃদ্ধরা। তবে তরুণদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো। এবার কোনো বাজে দোকান নেই, হোটেল খাবারের দোকান নেই, আপনার বারোয়ারি দোকান নেই এবং কোনো রকমের হকার নেই। সকল স্টল ঘুরে দেখার পর আমার পছন্দের বইটা আমি পেয়ে গেছি। আমাটি বেপু, যা লিখছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেটে ঘাটাঘাটি করেও এত ভালো ভালো বই পেতাম না, এখন যেগুলো পাচ্ছি আমরা। আজকের এই বইমেলাটা অনেক সুন্দর হয়েছে। আমরা প্রতি বছর এই ধরনের বইমেলা পেতে চাই। মানুষ এখন সঠিক সংস্কৃতি এবং সত্য জানার প্রতি মানুষের অনেক বেশি আগ্রহ। তারই ধারাবাহিকতায় আমাদের স্টলের বইগুলো। প্রকাশক ও লেখকরা জানান, নতুন প্রজন্মকে বইমেলা সম্পর্কে আগ্রহী করে তুলতেই এই আয়োজন। এই যে বইমেলার যে উদযাপন হচ্ছে, বইমেলার আয়োজন নয়, উদযাপন হচ্ছে, বলা যায় যে বইয়ের উদযাপন হচ্ছে। সেই বইয়ের উদযাপনের উৎসবটা, আনন্দময়তাটা যাতে জনে জনে ছড়িয়ে পড়ে। আমাদের অমর ২১শে বইমেলায় যেসব সৃজনশীল এবং মননশীল বই পাওয়া যায় তার ছবি এখানে পাওয়া যাবে এবং এই বইমেলাকে প্রাণবন্ত করার জন্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী এবং পাঠকদেরকে সম্পৃক্ত করার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ রেখেছি। লক্ষ্মীপুরের এই মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আব্দুল্লাল মামুন, ৭১।